হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সৌরজগৎ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, প্রথম প্রশ্ন হলো, সূর্য পরিবারের কতগুলি গ্রহ আছে? সূর্য পরিবারের বা সৌর পরিবারে কতগুলি গ্রহ আছে? তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে। তো দেখো, সূর্য পরিবারে বা সৌর পরিবারে মোট 8টি গ্রহ রয়েছে। অপশান বি হলো রাইট অ্যান্সার, মোট 8টি গ্রহ রয়েছে। তো এখানে দেখো, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন, এই 8টি গ্রহ রয়েছে। নেক্সট প্রশ্ন, হ্যালির ধূমকেতু কত বছর বাদে দেখা যায়? তো দেখো, হ্যালির ধূমকেতু দেখা যায় 76 বছর বাদে। অপশান সি হলো রাইট অ্যান্সার, 76 বছর বাদে দেখা যায়। তো দেখো, সর্বশেষ 1986 সালে পৃথিবীর আকাশে হ্যালির ধূমকেতু দেখা গিয়েছিল। সর্বশেষ 1986 সালে হ্যালির ধূমকেতু দেখা গিয়েছিল। নেক্সট প্রশ্ন, আমাদের সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? তো আমাদের সৌরজগতের বৃহত্তম গ্রহ হলো বৃহস্পতি। অপশান সি হলো রাইট অ্যান্সার, বৃহস্পতি হলো আমাদের সৌরজগতের বৃহত্তম গ্রহ। নেক্সট প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ কোনটি? তো দেখো, পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ হলো শুক্র। অপশান এ হলো রাইট অ্যান্সার, পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ হলো শুক্র গ্রহ। নেক্সট প্রশ্ন, সূর্য ও নক্ষত্রের শক্তির প্রধান উৎস কী? তো সূর্য ও নক্ষত্রের শক্তির প্রধান উৎস হলো নিউক্লিয় সংযোজন। অপশান সি হলো রাইট অ্যান্সার, নিউক্লিয় সংযোজন। নেক্সট প্রশ্ন, কোন গ্রহটি মর্নিং স্টার বা সান্ধ্য তারকা হিসাবে পরিচিত? তো দেখো, মর্নিং স্টার বা সান্ধ্য তারকা বলা হয় শুক্র গ্রহকে। অপশান ডি হলো রাইট অ্যান্সার, শুক্রকে মর্নিং স্টার বা সান্ধ্য তারকা বলা হয়। নেক্সট প্রশ্ন, টাইটান কোন গ্রহের উপগ্রহ? তো দেখো, টাইটান হলো শনির উপগ্রহ। অপশান বি হলো রাইট অ্যান্সার, টাইটান শনির উপগ্রহ। নেক্সট দেখো, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? তো সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। অপশান সি হলো রাইট অ্যান্সার, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। নেক্সট দেখো, চাঁদের আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে? তো চাঁদের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 1.3 সেকেন্ড। অপশান বি হলো রাইট অ্যান্সার, 1.3 সেকেন্ড সময় লাগে চাঁদের আলো পৃথিবীতে আসতে। নেক্সট প্রশ্ন, সৌরজগতের সবচেয়ে গরম প্ল্যানেট কোনটি? তো সৌরজগতের সবচেয়ে গরম প্ল্যানেট হলো শুক্র। অপশান বি হলো রাইট অ্যান্সার, শুক্র হলো সৌরজগতের সবচেয়ে গরম প্ল্যানেট। নেক্সট প্রশ্ন, কোন গ্রহ সূর্যের সবচেয়ে কাছাকাছি অবস্থিত? তো দেখো, সূর্যের সবচেয়ে কাছাকাছি অবস্থিত বুধ। অপশান সি হলো রাইট অ্যান্সার, বুধ সূর্যের সবথেকে কাছে রয়েছে। নেক্সট প্রশ্ন, মহাশূন্যে প্রথম ভ্রমণকারী হলেন ড্যাশ? তো মহাশূন্যে প্রথম ভ্রমণকারী হলেন ইউরি গ্যাগারিন। অপশান সি হলো রাইট অ্যান্সার, ইউরি গ্যাগারিন। নেক্সট দেখো, চন্দ্রে অবতরণকারী প্রথম মহাকাশযান হলো ড্যাশ? তো চন্দ্রে অবতরণকারী প্রথম মহাকাশযানটি হলো অ্যাপোলো 1। অপশান বি হলো রাইট অ্যান্সার, অ্যাপোলো 1। নেক্সট প্রশ্ন, হাইপেরিয়ন কোন গ্রহের উপগ্রহ? তো হাইপেরিয়ন শনি গ্রহের উপগ্রহ। অপশান বি হলো রাইট অ্যান্সার, হাইপেরিয়ন শনির উপগ্রহ। নেক্সট প্রশ্ন, সন্ধ্যা তারা আকাশের কোন দিকে ওঠে? তো সন্ধ্যা তারা আকাশের পশ্চিম দিকে ওঠে। অপশান বি হলো রাইট অ্যান্সার, সন্ধ্যা তারা আকাশের
পশ্চিম দিকে ওঠে। নেক্সট প্রশ্ন, সূর্যের সবচেয়ে বাইরের স্তরকে কি বলা হয়? তো সূর্যের সবচেয়ে বাইরের স্তরকে বলা হয় করোনা। অপশান ডি হলো রাইট অ্যান্সার। সূর্যের সবচেয়ে বাইরের স্তরকে বলা হয় করোনা। নেক্সট প্রশ্ন, নিচে দেওয়া কোন গ্রহটিতে স্বাভাবিক উপগ্রহ নেই? তো দেখো, এই যে গ্রহগুলি রয়েছে এর মধ্যে উপগ্রহ নেই শুক্র গ্রহের। অপশান ই হলো রাইট অ্যান্সার। শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই। নেক্সট প্রশ্ন, সৌরজগতের কোন গ্রহ লাল গ্রহ নামে পরিচিত? তো সৌরজগতে লাল গ্রহ নামে পরিচিত মঙ্গল। অপশান ডি হলো রাইট অ্যান্সার। মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। নেক্সট প্রশ্ন, সূর্যকে প্রদক্ষিণ করতে কোন গ্রহটি সবচেয়ে কম সময় নিয়ে থাকে? তো সূর্যকে প্রদক্ষিণ করতে সবচেয়ে কম সময় নেয় বুধ। অপশান সি হলো রাইট অ্যান্সার। বুধ সূর্যকে প্রদক্ষিণ করতে সবচেয়ে কম সময় নিয়ে থাকে। নেক্সট প্রশ্ন, সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি? তো সূর্যের নিকটতম নক্ষত্র হলো প্রক্সিমা সেন্টেরাই। অপশান সি হলো রাইট অ্যান্সার। প্রক্সিমা সেন্টেরাই হলো সূর্যের নিকটতম নক্ষত্র। নেক্সট দেখো, পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি? তো পৃথিবীর একমাত্র উপগ্রহ হলো চাঁদ। অপশান এ হলো রাইট অ্যান্সার। পৃথিবীর একমাত্র উপগ্রহ হলো চাঁদ। নেক্সট দেখো, কোন গ্রহ সূর্যের চারধারে নিজের অক্ষের ওপর পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে? তো দেখো, এটি সঠিক উত্তরটি হলো শুক্র। অপশান এ হলো রাইট অ্যান্সার, শুক্র। নেক্সট প্রশ্ন, সৌরজগতের গ্রহগুলোর মধ্যে সবচেয়ে বড় গ্রহ কোনটি? তো সৌরজগতের গ্রহগুলির মধ্যে সবচেয়ে বড় গ্রহ হলো বৃহস্পতি। অপশান ডি হলো রাইট অ্যান্সার। বৃহস্পতি হলো সবচেয়ে বড় গ্রহ। নেক্সট প্রশ্ন, সৌরজগতের গ্রহগুলোর মধ্যে সবচেয়ে ছোট গ্রহ কোনটি? তো সৌরজগতের গ্রহগুলির মধ্যে সবথেকে ছোট গ্রহ হলো বুধ। অপশান এ হলো রাইট অ্যান্সার। বুধ হলো সবথেকে ছোট গ্রহ। নেক্সট দেখো, নিচের কোন দুটি গ্রহের মধ্যাকার দূরত্ব সবচেয়ে বেশি? তো দেখো, এটি সঠিক উত্তরটি হলো অপশান সি, অর্থাৎ পৃথিবী ও মঙ্গল এই দুটি গ্রহের মধ্যাকার দূরত্ব সবচেয়ে বেশি, পৃথিবী ও মঙ্গল গ্রহের। নেক্সট প্রশ্ন, কোনটি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ? কোনটি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ? তো দেখো, সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ হলো শনি। অপশান এ হলো রাইট অ্যান্সার। সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ হলো শনি। নেক্সট প্রশ্ন, সূর্য কত দিনে নিজ অক্ষের ওপর আবর্তন করে? তো সূর্য 25 দিনে নিজ অক্ষের ওপর আবর্তন করে। অপশান বি হলো রাইট অ্যান্সার, 25 দিনে। নেক্সট প্রশ্ন, সূর্যের মধ্যে মাঝে মাঝে যে কালো দাগ দেখা যায় তাকে কি বলে? তো দেখো, সূর্যের মধ্যে মাঝে মাঝে যে কালো দাগ দেখা যায় তাকে সৌরকলঙ্ক বলে। অপশান ডি হলো রাইট অ্যান্সার, তাকে সৌরকলঙ্ক বলে। নেক্সট প্রশ্ন, কোন তারিখে পৃথিবীতে দিন সবচেয়ে বড় ও রাত্রি সবচেয়ে ছোট থাকে? তো দেখো, 21শে জুন এই তারিখটিতে পৃথিবীতে দিন সবচেয়ে বড় ও রাত্রি সবচেয়ে ছোট থাকে, 21শে জুন। নেক্সট প্রশ্ন, মহাকাশে পৌঁছানো প্রথম ব্যক্তি কে? তো দেখো, এই প্রশ্নটি আগেও হয়ে গেছে। তো মহাকাশে পৌঁছানো প্রথম ব্যক্তি হলেন ইউরি গ্যাগারিন। অপশান এ হলো রাইট অ্যান্সার। মহাকাশে পৌঁছানো প্রথম ব্যক্তি হলেন ইউরি গ্যাগারিন। নেক্সট দেখো, সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে কত? তো সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট। 365 দিন 5 ঘন্টা 48 মিনিট। নেক্সট দেখো, কোন গ্রহে
বায়ুমণ্ডল নেই। তো দেখো বায়ুমণ্ডল নেই বুধে, অপশান বি হলো রাইট অ্যান্সার। বুধে কোনো বায়ুমণ্ডল নেই। নেক্সট প্রশ্ন, পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের সময় লাগে কত? তো পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের সময় লাগে 29 দিন 12 ঘন্টা। অপশান বি হলো রাইট অ্যান্সার, 29 দিন 12 ঘন্টা। নেক্সট দেখো, সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ কোনটি? তো সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ হলো পৃথিবী। অপশান সি হলো রাইট অ্যান্সার, সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ হলো পৃথিবী। নেক্সট প্রশ্ন, সর্বাধিক ঘনত্ব বিশিষ্ট গ্রহ কোনটি? তো সর্বাধিক ঘনত্ব বিশিষ্ট গ্রহ হলো পৃথিবী। অপশান এ হলো রাইট অ্যান্সার, সর্বাধিক ঘনত্ব বিশিষ্ট গ্রহ হলো পৃথিবী। নেক্সট প্রশ্ন, বৃহস্পতি গ্রহের উপগ্রহ কে আবিষ্কার করেন? তো বৃহস্পতি গ্রহের উপগ্রহ আবিষ্কার করেন গ্যালিলিও। অপশান বি হলো রাইট অ্যান্সার, গ্যালিলিও আবিষ্কার করেছিলেন। নেক্সট প্রশ্ন, সৌরজগতের কোন গ্রহ সবুজ গ্রহ নামে পরিচিত? তো দেখো সৌরজগতে সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে। অপশান এ হলো রাইট অ্যান্সার, ইউরেনাসকে সৌরজগতের সবুজ গ্রহ বলা হয়। নেক্সট প্রশ্ন, সৌরজগতের কোন গ্রহ নীল গ্রহ নামে পরিচিত? তো সৌরজগতে নীল গ্রহ বলা হয় পৃথিবীকে। অপশান সি হলো রাইট অ্যান্সার, পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। নেক্সট দেখো, পৃথিবীর যমজ গ্রহ নামে পরিচিত কোন গ্রহ? তো পৃথিবীর যমজ গ্রহ নামে পরিচিত হলো শুক্র। অপশান সি হলো রাইট অ্যান্সার, শুক্র গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়। নেক্সট প্রশ্ন, এবং এটি হলো আজকে শেষ প্রশ্ন, নিচের কোনটি আমাদের সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ? তো দেখো সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ হলো শুক্র। অপশান বি হলো রাইট অ্যান্সার, শুক্র গ্রহ হলো সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। আর তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফটি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে।